কর্মসূচি গ্রহণ করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমদের সুযোগ করার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমারদের সুযোগ করে দেওয়ার জন্য আমরা একটা মানববন্ধন করেছিলাম সেকেন্ড টাইমদের যাতে করে সুযোগ করে দেওয়া হয়। এবং আমরা প্রায় 30 মিনিট অবধি আমরা ওইখানে অবস্থান করেছিলাম এবং ওইখানে একজন সাংবাদিক ছিল, ওখান থেকে ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কিছু সংখ্যক স্টুডেন্ট ছিলাম, অনেকক্ষণ থাকার পর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল টিম আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে হেনস্থার শিকার হইতে হয়েছে। সবাইকে ওরা হেনস্থা করছে এবং আমাদেরকে বলা হয়েছে জামাত শিবির। আমরা কি জামাত শিবির না বিএনপি? আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আমরা কি জামাত শিবির না বিএনপি। ওরা আমাদেরকে আমাদের সাইনবোর্ড দেখছে, আমাদের ব্যানার দেখছে। এই যে আজকের ব্যানারটা দেখতেছেন, এটা আমরা কিছুক্ষণ আগে আমরা প্রিন্ট করে নিয়ে আসছি, কিন্তু আমরা গতকালকে যে ওই দিন গত 12ই ডিসেম্বর যে আমাদের ব্যানারটা ছিল, ওনার সেই ব্যানারটা আমাদের থেকে কেড়ে নিয়ে দিচ্ছে এবং আমাদের প্লে কার্ড সবগুলো ওনারা কেড়ে নিয়ে নিছে এবং আমাদের প্রত্যেকের মোবাইল কেড়ে নিছে, আমাদের লাইভ ডিলিট করে দেওয়া হয়েছে এবং আমাদের যে ভিডিও গুলো করছি সবগুলো ওনারা নিয়ে নেওয়া হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের যে প্রধান, তিনি এমনকি আমাদের কয়েকজন শিক্ষার্থীকে ওর মাস্ক খুলতে বাধ্য করা হয়েছে। আপনারা হয়তো বুঝবেন একজন মেয়ে শিক্ষার্থীর মাস্ক কিভাবে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খুলতে পারে, বাধ্য করতে পারে। উনি ওর মাস্ক খুলতে বাধ্য করা হয়েছিল, একজন মাস্ক খুলছে আর উনি ওনার বাসায় ফোন দিচ্ছে, ওনার মায়ের কাছে কল দেওয়া হয়েছে এবং ওনার আমাদের যে ফ্রেন্ড মেয়ে শিক্ষার্থী, তার বাসায় কল দিয়ে বলা হয়েছে যে আপনার মেয়ে এখানে 13-14 জন স্টুডেন্ট নিয়ে এখানে একটা অনৈতিক কাজ করতেছে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এটা আমাদের অধিকার, এটা আমাদের একটা অধিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ডারি সুযোগটা পাওয়া। অথচ এটা কি অনৈতিক কাজ? আমরা তো অধিকার চাচ্ছি। অধিকার যদি অনৈতিক কাজ হয় তাহলে আমরা কোন দেশে বাস করি? এটা কি বাংলাদেশ নাকি এটা ওই যে ফিলিস্তিনের যে শাসন, ফিলিস্তিনে যে মানুষের প্রতি অবিচার অন্যায় হচ্ছে সেই দেশ? আমাদেরকে বলছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমাদেরকে জেলে নিয়ে যাবে তারা। আমরা জামাত শিবির, আমরা বিএনপি, অথচ তারা আমাদের সামনে কার্ড দেখছে, আমাদের আইডি কার্ড দেখছে, আমাদের কলেজ কার্ড দেখছে, আমাদের প্রত্যেকের বলছে কলেজ কার্ড এটা হচ্ছে নকল কার্ড। আমাদের কলেজের আইডি কার্ড দেখার পরেও তারা বলছে আমরা জামাত শিবির, আমাদেরকে টাকা দিয়ে এখানে পাঠানো হয়েছে। এবং দেখ আমি ধরছি, বল। শিক্ষা আমাদের মৌলিক অধিকার। আমাদের যে কয়টা মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে শিক্ষা একটি। আমরা বাংলাদেশে বসবাস করছি, আমরা আর প্রথম থেকে শিক্ষা আমাদের মৌলিক অধিকার। আমাদের যে কয়টা মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে শিক্ষা অন্যতম। একটা দেশ কতটা উন্নত হবে তা নির্ভর করে শিক্ষার উপর। আমরা সেই শিক্ষার যৌক্তিক দাবি নিয়ে আমরা বরাবর প্রত্যেকটা যে ডিপার্টমেন্ট রয়েছে এবং সিনেট মেম্বার রয়েছে, এমনকি বিসি স্যারের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা আমাদেরকে সেকেন্ড টাইম এই বিষয়টা দেওয়ার জন্য তারা অবশ্যই মিটিং এ এই বিষয়ে আলোচনা করবেন। কিন্তু আমরা যখন জানতে যাই, আমাদেরকে আর পরবর্তীতে বিসি স্যারের সাথে কোনোভাবেই দেখা করতে দেয় নাই। আমাদের যৌক্তিকতা এই জন্যই, বাংলাদেশে 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই বাকি 3টা যে বিশ্ববিদ্যালয় রয়েছে স্বায়ত্তশাসিত, এখানে সেকেন্ড টাইম চালু রয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত এবং সেই 3টার ধারাবাহিকতায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই এবং এটা যৌক্তিক। এই জন্যই যে বাকিগুলাতে যেহেতু সেকেন্ড টাইম রয়েছে, আমরা এই জন্য সেকেন্ড টাইম চাই। আর আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা ভর্তি পরীক্ষার সুযোগ চাওয়া, আমরা কোনো সিট চাইনি। আমরা স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করি, স্বাধীনতার 50 বছর পূরণ হয়ে যাওয়ার পরও শিক্ষাটা আমাদের সবার জন্য কেন এখনো বাধ্যতামূলক করতে পারলো না? আমরা তো কোনো সিট চাইনি, আমরা ভর্তি পরীক্ষা দিয়ে আমরা নিজেকে আবার যথাযথভাবে উপস্থাপন করতে চেয়েছি। আমরা একজন শিক্ষার্থী হয়ে এই ক্যাম্পাসে ফিরতে চেয়েছি। কিন্তু গত যে 12ই ডিসেম্বর ইভেন আমার ফোন নাম্বার নিয়ে আমার বাসায় ফোন করা হয়েছে। আমার বাসায় আমার আম্মুর কাছে বলা হয়েছে যে আমি নাকি একজন বিএনপির একজন সদস্য, আমাকে নাকি জেলে চালান করে দিবে। আমাদের অনেক সদস্যদের ফোন নিয়ে গিয়েছে, মেয়ে শিক্ষার্থীদের হেনস্থা করেছে তাদের মুখের মাস্ক বা নিকাব খোলার জন্য। এই ধরনের আমরা যখন তাদেরকে পাল্টা কথা বলি যে এটা তোমাদের যৌক্তিক দাবি, তারা আমাদেরকে ভয় দেখানোর জন্য ইমিডিয়েট পুলিশ ফোন করে আনে এবং আমাদেরকে বলে আমরা এই ক্যাম্পাসের কেউ না। আমি এইটা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটা
গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়, এখানে প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার রয়েছে। এই অধিকারের আদায়ের জন্য আমরা এখানে আসি। তারা আমাদেরকে যেভাবে হেনস্থা করেছে, এর প্রতিবাদ স্বরূপ আমরা হাইকোর্টে রিট করেছি। আমরা তাদেরকে লিগ্যাল নোটিশ পর্যন্ত পাঠিয়েছি। আমরা এমন কোন জায়গা বাদ রাখিনি যেখানে আমাদের স্মারকলিপি প্রদান করতে হবে। এটা আমাদের অধিকার। এই দেশের শিক্ষা, একটা দেশ কতটুকু উপরে যাবে সেটা নির্ভর করে তার শিক্ষার উপর। আমরা সেই শিক্ষা ব্যবস্থায় আমরা ফিরতে চাই। আমরা শিক্ষার্থী, আমরা কোনো অন্যায় কোনো কিছুর জন্য আমরা আসি নাই। আমরা চাই আমাদেরকে সেকেন্ড টাইম আমাদেরকে দিয়ে আরেকবার সুযোগ দেখ। এই দেশের নাগরিক আমি। দেশ আমার কাছ থেকে কিছু চাই, আমিও আমার দেশ থেকে কিছু চাই। আমি অন্যায় কোনো কিছু চাই না, আমি চেয়েছি আমার শিক্ষাটাকে। তাই ডিসি মহোদয়ের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট সিন্ডিকেট মেম্বার রয়েছে, তাদের কাছে আমাদের একটাই আবদার, অনুরোধ, আমরা যেন শিক্ষার্থী হয়ে শিক্ষার যে মান, সেই মানটা অক্ষুণ্ণ রেখে আমরা পূর্বের মতো আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দিতে পারি। 2014 পর্যন্ত সেকেন্ড টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু ছিল। আপনারা জানেন, খুবই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমাদের শিক্ষিকা মুনজারিন শহীদ আপু, ইনিও কিন্তু একজন সেকেন্ড টাইমার ছিলেন। কে জানে, হয়তো আমাদের যদি সুযোগ দেওয়া হয়, আমরা হয়তো এর চেয়ে ভালো কিছু করে দেখাতে পারবো। আমরা এই সুযোগটা চাই। আমরা আমাদের সুযোগ আদায়ের জন্য আজকে এখানে হয়েছি। আমরা বিগত 4-5 মাস যাবত আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি এই সেকেন্ড টাইমের জন্য। তারা আমাদের আশ্বস্ত করেছে। ইতিমধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ডিনদের কাছে গিয়েছি, ডিনরা পর্যন্ত বলেছেন, ম্যাক্সিমাম ডিন আমাদের পাশে। তারা ইভেন অনেক ডিন আর্টস এর আমাদের আশ্বস্ত করে, তাহলে মানে সেকেন্ড টাইম হচ্ছে না কেন? আসলে কি কারণে সেকেন্ড টাইম? ইভেন অনেক ডিন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে তারা ওই ডিপার্টমেন্টের ডিন হয়েছেন। তারা আমাদেরকে আশ্বস্ত করেন, আমরা যেহেতু সেকেন্ড টাইম দিতে পেরেছি, তোমাদের এটা যৌক্তিক দাবি, কিন্তু মাত্র গোটা কয়েকজন সদস্য আমাদের দাবিকে নাকচ করছে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবির জন্য গেছি, ওনাদের প্রশ্ন যে তোমরা এখানে কেন আসছো, তোমাদের কাছে তো তোমাদের দাবি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে থাকতে পারে না। তাহলে আমাদের উল্টা প্রশ্ন, ওনাদের কাছে একটা প্রশ্ন যে আসলে তার দাবিটা কার থাকতে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট, যারা ভর্তি হচ্ছে, তাদের কিভাবে দাঁড়িয়ে থাকতে হবে? তারা তো সেকেন্ড টাইম তাদের প্রয়োজন নাই। সেকেন্ড টাইম প্রয়োজন যারা এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, তাদের প্রয়োজন, তো তাদের তো দাবি থাকবে। আমরা দাবিটা নিয়ে গেছিলাম, এই জন্য তারা আমাদেরকে রাজনীতি করছে, আমরা বিএনপি জামাত, আমাদেরকে জেলে নিবে। ইভেন পুলিশ নিয়ে আসছে, যে আমাদেরকে ভয় দেখানো হয়েছে। ইভেন আমাদের একজন মেয়ে শিক্ষার্থী মাস্ক ধরে, মানে মাস্ক খোলার জন্য ওরা বাধ্য করা হয়েছে। একজন প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা দেশ সেরা ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ ডক্টরের মধ্যে একজন প্রক্টর স্যার, উনি কিভাবে এটা করতে পারে? একজন শিক্ষক হিসেবে, একজন টিচার তো জাতি গড়ার কারিগর, একজন জাতি গড়ার কারিগর কিভাবে একজন মেয়ে শিক্ষার্থীর মাস্ক খুলতে বাধ্য করা হয়? এবং কয়েকবার বলার পরে ওই মেয়ে শিক্ষার্থী মাস্ক খুলছে এবং আরেকজনকে বলা হচ্ছে মাস্ক খোলার জন্য, তার পরিবারের নাম্বার দেওয়ার জন্য, এবং সেই নাম্বার যদি চাই নাই, তখন তাকে মাস্ক খুলতে বাধ্য করা হচ্ছে। সে মাস্ক খোলার পরবর্তীতে আমি যখন জিজ্ঞেস করি, স্যার আপনি একজন মেয়ে শিক্ষার্থী, কি জন্য আপনি ওর সাথে এইভাবে কেন কথা বলছেন? তখন সে আমাকে বলে, তুমি কোন দলে আছো, তুমি কি করো, তুমি কোন পদে আছো, তুমি জামাত শিবির করো? আপনি বিশ্বাস না হলে ওনাদের সিসি ক্যামেরা আছে, আপনি দেখতে পারেন। আমাদের ভিডিও ছিল, ওনারা সবকিছু ডিলিট করে দেওয়া হয়েছে, আমাদের লাইভটা ডিলিট করে দেওয়া হয়েছে। আপনারা বহির্বিশ্বে খেয়াল করলে দেখবেন, বাংলাদেশের একমাত্র ঢাকা ইউনিভার্সিটি ব্যতীত বিশ্বের অন্যান্য যে দেশগুলো রয়েছে, প্রত্যেকটা দেশে বয়সের সীমা বলতে শিক্ষা ক্ষেত্রে কোনো জায়গায় নাই। আপনি ইভেন দেখবেন বাইরের যে দেশগুলো রয়েছে, ওই দেশ থেকে বাংলাদেশ সহ এশিয়া কান্ট্রির অন্যান্য দেশের ছেলে মেয়েদের স্কলারশিপ দিয়ে তাদের দেশে পড়াশোনা করতে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের দেশে থেকে আমরা আমাদের দেশ সেরা প্রতিষ্ঠানে পড়তে পারবো না? আমরা আমাদের এই যৌক্তিকতার দাবি নিয়ে আমরা হাইকোর্টে পর্যন্ত রিট করেছি। ইভেন হাইকোর্টের অনেক আইনজীবী আমাদেরকে এটা সমর্থন করেছেন। কিন্তু 12 তারিখের পরে আমাদের অনেক শিক্ষার্থীদের ফোন নাম্বার নিয়ে যখন বাসায় ফোন দেওয়া হয়েছে, তাদের গার্ডিয়ানরা অনেক ভীত সন্ত্রস্ত হয়েছে, যার কারণে অনেক শিক্ষার্থী আমাদের এই আন্দোলনে আসতে যাচ্ছে না। আমরা আসছি আমাদের ঝুঁকি নিয়ে, কারণ আমরা কোনো অন্যায় আন্দোলন এখানে করি নাই। আচ্ছা, আপনাদের কাছে